তো বন্ধুরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন আমরা সেই ছবিটা আজকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা হচ্ছে কত তাড়াতাড়ি এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় আজকে আমরা সেটাই দেখবো। একটা ইমেজের কত এই জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদেরকে ইমেজের রেজুলেশনটা একটু বাড়ায় নিতে হবে। এখন রেজুলেশন কম আছে, হচ্ছে 72 রেজুলেশন, আমাদেরকে এটা 300 করতে হবে। তো আপনার যেরকম ভালো হয় করতে সেরকম করে নিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা যেহেতু এখানে দেখতেছি আমরা ছবিটার চারিদিকে কালার একই, এই জন্য আমাদেরকে আমরা কুইক টুল ইউজ করে এটা খুব তাড়াতাড়ি আমরা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারি। মানে কুইক ম্যাজিক টুল ইউজ করে আমরা খুবই তাড়াতাড়ি জন্য আমাদেরকে একটা ক্লিক করলে আমাদেরকে এখন আরও কিছু জায়গা বাকি আছে, এই জন্য আমাদেরকে কী করতে হবে, শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরলে আর ক্লিক করলে জায়গাটা নিয়ে নিচ্ছে। যে আরও একটু এখানে বাকি আসছে, এটাও শিফট চেপে ধরে নিতে হবে। এখানে শিফট একটু উপরে আছে, এখানেও শিফট চেপে ধরতে হবে। নিচেরগুলোতেও শিফট চেপে ধরে শিফট দেবো। এবার তারপর আমরা ইনভার্স করতে হবে, সিলেক্টে ইনভার্স করে দিলে তাহলে ছবিটা নেওয়া হয়েছে শুধু। এখন ছবিটাকে ইনভার্স, এখন যদি আমরা কন্ট্রোল সি দিয়ে অথবা এডিট অপশনে গিয়ে এখানে কপি থেকে কপি করে নিতে পারি, ইমেজটা কপি করে এখানে আরেকটা লেয়ার নিয়ে লেয়ারটাতে কন্ট্রোল ভি অথবা হচ্ছে এডিট অপশনে গিয়ে পেস্ট করে দিতে পারি। পেস্ট হয়ে গেছে। এবারে যদি আমরা ইয়াটা চোখটা বন্ধ করে দিই, এখানকার যে লেয়ারে চোখ বন্ধ করে দিই, তাহলে এখন আমরা ছবিটা দেখতে পাচ্ছি। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যে কোনো দিতে পারি, অথবা অন্য কোনো থেকে ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, অথবা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিতে পারি। এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড অ্যাডজাস্টমেন্টে গিয়ে সলিড কালার দিয়ে আমরা যে কোনো কালার নিতে পারি। এখানে এখান থেকে নীল কালার দিয়ে আকাশ, এই নীল কালারটা ওকে করে দিলাম। এখন যদি আমরা ইমেজটাকে উপরে করে দিই তাহলে ইমেজ উপরে চলে আসলো, আর নিচে ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে। আমরা ছবিটা যেভাবে বসাতে ইচ্ছা সেভাবে বসাতে পারি। সে এইভাবে আমরা খুব তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এটাই ছিল।